ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহান আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে চুপচাপ থেকে শোনো। তো যারা জাহারি সালাতে ইমাম যখন কোরআন তেলাওয়াত করেন জোরে জোরে, তখন যারা সূরা ফাতিহা পাঠ করে, এটা কি মানে ওই কোরআনের আয়াতের বিরোধী হয়ে গেল না? তো উত্তরে বলবো যে না, বিরোধী হলো না, এতে কোনো সমস্যা নেই। কারণ হলো আমাদেরকে এখানে একটা জিনিস বোঝা উচিত, সেটা হলো শরীয়তে আম খাস বলে একটা জিনিস আছে। আম খাস বলে একটা জিনিস আছে, যেটা যারা বিদ্বান, বড় বড় বিদ্বান, উসুলিবিদ, বড় বড় ফকিহগণ, ওনারা এটি বুঝেন। আম খাস এর বিধানটা মানে না জানলে কিন্তু মানে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হলো, উদাহরণস্বরূপ আপনাকে বলি, আমাদের এই মাসালায় যাওয়ার আগে, যে আম খাস হলো যে কোনো বিধান আমভাবে এসেছে, মানে ওখানে কোনো নির্দিষ্ট করা হয়নি কোনো কিছু, কিন্তু ওর মধ্যে মানে একটা বিধান চলে এসেছে যে ওটা খাস, অর্থাৎ ব্যাপকভাবে, ব্যাপকের মধ্যে ওটা 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 মানে ওই ব্যাপকের মধ্যে পড়বে না, ওটার বিধান আলাদা। যেমন উদাহরণস্বরূপ বললে আপনি হয়তো আরও পরিষ্কার হবে বিষয়টি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তো এই আয়াতে দেখুন, এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে যে যারা মারা যায়, যাদের স্বামী মারা যায়, সে সমস্ত স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপরে তাদের অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করা বৈধ। তো এখানে কিন্তু যার স্বামী মারা যাবে সবাইকে, পৃথিবীতে যত স্ত্রী লোক আছে তাদের সবার স্বামী মারা গেলে একই হুকুম, এখানে এটাই বোঝা যাচ্ছে। কিন্তু আম, এটি হলো আম, যে আম মানে সব স্ত্রীর ক্ষেত্রে এটি প্রযোজ্য। যেসব মহিলার স্বামী মারা যাবে তাদের সবার ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য, আম এটি একটি। কিন্তু একটি খাস আয়াত আছে এর মধ্যে, সেটি হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, সূরা তালাকের মধ্যে, ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, অর্থাৎ তবে গর্ভবতী যারা মহিলা তাদের ইদ্যতকাল হলো সন্তান প্রসব পর্যন্ত। গর্ভবতী মহিলার ইদ্যত হলো সন্তান প্রসব পর্যন্ত। তো এখানে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে এবং তার স্বামী মারা যায়, তাহলে তার ইদ্যতকাল কিন্তু 4 মাস 10 দিন নয়, বরং তার ইদ্যতকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। তার সন্তান যদি 1 মাস পরে প্রসব করে তবে তার ইদ্যত শেষ ওখানে। তার সন্তান যদি 2 মাস পরে প্রসব করে তো তার ইদ্যত শেষ। তার সন্তান যদি 6 মাস পর প্রসব করে তো তার ইদ্যত 6 মাস পরে শেষ হবে। এটি হলো খাস। আমরা প্রথমে এতে আম দেখেছি, ওটা সব মহিলাদের ক্ষেত্রে, কিন্তু এখানে খাস করে দেওয়া হয়েছে শুধুমাত্র গর্ভবতীদের জন্য। তো এটা হলো শরীয়তে আম খাস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের এখানেও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে বলছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপচাপ থাকো এবং মনোযোগ দিয়ে শুনো, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। তো এটি হলো আম। যখনই কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন যদি আমরা শুনতে চাই, চুপচাপ মানে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে হবে। এটি হলো সব জায়গাতে, নামাজের বাইরে, নামাজের ভিতরেই, সূরা ফাতিহা পড়ার সময়, অন্য সূরা পড়ার সময়, যখনই হোক কোরআন তেলাওয়াত হলে চুপচাপ শুনতে হবে, আম। কিন্তু এটি খাস সূরা ফাতিহার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না। সূরা ফাতিহার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। কারণ কি? আবু দাউদের 823 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال কুন্না খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়ছিলাম। ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকুলাত আলাইহিল কিরাআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত করছিলেন, তো কিরাতটা তার জন্য ভারী হয়ে যাচ্ছিল। ফালাম্মা ফারাগা قال লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তিনি যখন নামাজ শেষ করলেন তখন আমাদেরকে ফিরে বললেন যে আমার মনে হচ্ছে তোমরা আমার পিছনে কোরআন তেলাওয়াত করছিলা, কিরাত করছিলা। কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, তো আমরা বললাম হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা তো কোরআন তেলাওয়াত করছিলাম। তখন তিনি বললেন লা তাফআলু,
কোরআন তেলাওয়াত করো না, আমি যখন তেলাওয়াত করবো তখন তোমরা কেউ কোরআন তেলাওয়াত করো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা বাদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু যে আমি কোরআন তেলাওয়াত করলে তোমরা কোরআন তেলাওয়াত করো না আমার পিছনে, কিন্তু সাথে সাথে বলে দিলেন ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা বাদ দিয়ে। তার মানে এটি খাস হয়ে গেল, সূরা ফাতিহার ক্ষেত্রে এটি খাস হয়ে গেল। কেন? তারপর তিনি বলছেন ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সূরা ফাতিহার বিষয়টি শুধুমাত্র ব্যতিক্রম। অন্যান্য ক্ষেত্রে সূরা ফাতিহা যখন পড়া হয়ে যাবে তখন ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, সূরা ফাতিহার ক্ষেত্রে যে মনোযোগ দিয়ে শুনবেন না তা না, বরং ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবেন তখন ইমাম সাহেব যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি শুনবেন সেটা মনোযোগ দিয়ে। তারপর ইমাম যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা শেষ হবে তখন আপনি সাথে সাথে বলে নেবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নেবেন। তাহলে আপনার দুইটাই হয়ে গেল, সূরা ফাতিহা পড়া হলো, ইমামেরটাও আপনার মনোযোগ দিয়ে শোনা হলো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে অনেক ইমাম তো সময় দেয় না, একবারে একচেটিয়া পড়তেই থাকে, তখন আমরা কি করব? উপায় নাই, তখন আপনি পড়বেন, ইমামের পর পরে পড়বেন। যদি আপনার শোনা নাও হয় তবু আপনাকে পড়াই লাগবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে সূরা ফাতিহা পড়াই লাগবে। বিধায় হ্যাঁ, কোরআন শোনাটা ওয়াজিব, এটা ঠিক, কিন্তু যেহেতু এখানে আপনার ওজর আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন, প্লাস সূরা ফাতিহাটা হচ্ছে নামাজের একটা রুকুন, বিধায় আপনাকে রুকুন পালন করতে যেয়ে যদি সেটা ছুটে যায় অসুবিধা নেই, এক্ষেত্রে অসুবিধা নেই, আপনাকে সূরা ফাতিহা পড়াই লাগবে। আর এই জন্যই কিন্তু আমরা ইমামদেরকে বলবো, ইমাম যারা ইমামতি করেন তাদেরকে বলবো যে রাসূল সাল্লামের মতো করে কেরাত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা থেমে থেমে পড়তেন, থেমে থেমে তিনি কেরাত করতেন, তার কেরাতের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তিনি থেমে থেমে কেরাত করতেন। সুতরাং আমরাও ইমাম যারা আছি তারা থেমে থেমে কেরাত করব। এটাতে দুইটা উপকার, এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো, দুই হলো প্লাস মুসল্লিদেরকে আমরা সুযোগ দিলাম সূরা ফাতিহা পড়ার। তাহলে তারা দুইটাই হলো, সূরা ফাতিহা রুকুন পালন করা হলো, প্লাস মহান আল্লাহ তাআলা যে কোরআন শুনতে নির্দেশ দিয়েছেন মনোযোগ দিয়ে চুপচাপ থেকে, সেটাও পালন করা হলো। অতএব আপনি যেটা বলেছেন যে কোরআনের আয়াতের সাথে সূরা ফাতিহা পড়াটা সাংঘর্ষিক কিনা, না সাংঘর্ষিক না, কোনো সমস্যা নেই, সূরা ফাতিহা পড়তে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।